সরকার আপনি যদি দেখেন ভারত কিন্তু তাদের প্রতিটি আন্তর্জাতিক ইস্যুতে তাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তারা যদি তাদের দেশে ওবামা যদি কখনো সফরে আসেন কিংবা অন্য কোনো পাকিস্তানের রাষ্ট্রনায়ক কেউ দিল্লি যান তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ অবস্থান নিয়েই কিন্তু ডিসকাশন করে সরকার এবং বিরোধী দল একটা অবস্থান গ্রহণ করে থাকেন। তো মূল পররাষ্ট্রনীতি তারা কিন্তু পরিবর্তন তারা করেন না পরস্পরের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখি। এই বিষয়টিকে আপনি আমাদের দেশে আদৌ বাস্তব সম্ভব কিনা এর আগের বক্তব্য থাকলে সেটা বলতে পারেন। না না না, অর্থাৎ অবশ্যই যে ভারতীয়দের মধ্যে দেশপ্রেম এবং জাতীয় ঐক্য যে পর্যায়ে আছে, আমরা এটা বলতে খুব দ্বিধা এবং লজ্জা লাগে যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে সেই দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের কোনো ছিটে ফোঁটা আমরা দেখতে পাই না। উনি বলেছেন যে বিরোধী দল, মানে ওই অর্থে বিরোধী দল বিএনপি খুব খুশি হয়েছে, উল্লসিত। আবার বললেন যে মোদি সাম্প্রদায়িক, তার হাতে রক্ত মাখা। যে মোদি যদি সাম্প্রদায়িক হয়, না আপনি কি গুজরাটের ঘটনাকে দেখবেন? না না, অবশ্যই 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 দেখি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে একসময় যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি, ইউরোপিয়ান ইউনিয়ন তাকে ভিসা দেয়নি, তারা কিন্তু সহায়তা করেছিল সব ইলেকশন। এবং আমাদের সরকার সাম্প্রদায়িক ইস্যুতে গলা শুকিয়ে ফেলছে। তারা কি করে একটা সাম্প্রদায়িক দল পাশ করলো তাকে বাংলাদেশের দ্বিতীয় ঘর বানাতে বলে? প্রধানমন্ত্রী ফোন করে তাকে বলেছে বাংলাদেশ আপনার দ্বিতীয় ঘর। তাহলে আমার জন্য দেশের নীতিতে আমি সাম্প্রদায়িক যারা আছে তাদেরকে আমি ফাঁসিতে ঝুলাবো, আর ওই দেশে যারা সাম্প্রদায়িক নীতি তাদেরকে আমি এই দেশের দ্বিতীয় ঘর বানাতে বলবো? আমার মনে হয় কোন ধরনের নীতি, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? আসলে দ্বিতীয় যেটা আপনি বললেন যে আমাদের দাবিগুলাকে হ্যাঁ অবশ্যই আমাদের দাবিগুলাকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আদায় করতে হবে, এবং এটা অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক করে দ্বিপাক্ষিক আলোচনা করে বোঝাপড়া করে করতে হবে। এটা আন্তর্জাতিক আদালতে সম্পর্ক রেখেই কিন্তু বিরোধ করে কোনোদিন এটা পাওয়া যাবেও না, সম্ভব না। কারণ 54টা যে অভিন্ন নদী রয়েছে এর প্রত্যেকটা কন্ট্রোল কিন্তু ভারতের হাতে, এবং এই নদীর পানির উপরেই কিন্তু আমাদের জীবন জীবিকা সমস্ত কিছু নির্ভর করছে। তো আমাদের যদি রাজনীতি করতে হয়, পররাষ্ট্রনীতি করতে হয়, যেটাই করা হোক না কেন, ভারতের সাথে সুসম্পর্ক রেখে, এটা সুসম্পর্কটা মানে হচ্ছে যে ধরেন একটা বনে হাতি যত বড় প্রাণী হোক না কেন সে কিন্তু বনের রাজা কোনোদিন হয়নি, আর বাংলাদেশ যত ছোট দেশই হোক না কেন সে কোনো বৃহৎ শক্তিকে কিন্তু রাজা মানেনি। বাঙালির চরিত্রই এমন, 71-এ আমরা তাই দেখিয়েছি যে আমাদের রাজাগিরি করবে, কিন্তু আমরা কিন্তু মোগল সাম্রাজ্য কিন্তু মেনেই চলেছিলাম একটা সময়, অনেক 17 বছর, যেটা ওটা আরেকটা স্টোরি। ওখানে কিন্তু বাঙালিরাই কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, স্বাধিকার আন্দোলন। আর 71-এর আগে কিন্তু আমাদের স্বাধীনতার দৃষ্টান্ত খুব একটা কম, কিন্তু একমাত্র মানে আমার কথাটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যে কথা বলেছেন যে ছোটদেরকে অবজ্ঞা করতে নেই, কারণ ছোটরা অসহ্য হয়ে গেলে একসময় তারা জোট বাঁধে, এবং জোট বাঁধলে তারা কিন্তু ভয়ঙ্কর ভাবে বড় হয়ে ওঠে। তো ভারতকে এটা মনে রাখতে হবে যে আমাদের রুটি রুজি পানি জীবিকা যে বন্দোবস্ত, যে অভিন্ন নদী প্রবাহটা রয়েছে, সেখানে যদি তারা আমাদের এই স্বার্থটা না দেখে, আমরা তাদেরকে বিলিয়েই দিয়ে যাব, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত কিছু আমরা তাদেরকে দিয়ে দিব, আর বিনিময়ে যদি আমরা তাদের কাছ থেকে সেটা না পাই, এবং আমরা আশা করি যে মোদি বোধহয় এটা থেকে বিচ্ছিন্নভাবে বের হয়ে আসার চেষ্টা করবে। কারণ মোদি ডক্ট্রিন যেটা ছিল, মোদি কিন্তু ইলেকশনের আগেও যখন সে গুজরাটে কিন্তু তার 11 বছরে যে উন্নয়ন করেছে, আজকের যে প্রথম বক্তব্যটা ছিল সেখানে তিনি পরিষ্কার করে বললেন যে এখানে যারা বাঙালিরা দীর্ঘদিন থেকে তারা আশা এবং তাদের আশা বন্ধ করার জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট খোলার নির্দেশ দিলেন প্রথম দিনেই। কিন্তু না সেটা তো আপনার ট্রান্সন্যাশনাল এই বর্ডার এটা তো অবশ্যই রয়ে গেছে, ভারতের লোকরাও তো আমাদের দেশে আছে, জীবন জীবিকা তাগিদে এই ইনফ্লাক্সটা হয়। কিন্তু আমি জাস্ট আপনাদের দুজনকেই এটা বলছি, আমাদের কুমিল্লা শহর দেখা যায় কি কুমিল্লার লোকজন আগরতলা চলে যাচ্ছে, আবার আগরতলা থেকে লোকজন সারাদিন কাজ করে। কিন্তু যেমন আমাদের কুমিল্লাতে একটা বড় বিয়ে শাদী হলো কুমিল্লা শহরে, কিন্তু আগরতলার লোকজন এসে সেখানে ওই বিয়ের যে মণ্ডপ তৈরি করা বা বিয়ের যে আয়োজন ডেকোরেশনটা, এবং তারা খুব ভালো করে এবং ভালো গেট বানাতে পারে। এটা এরকম ঘটনা কিন্তু খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু ওটা কিন্তু সীমান্ত সব এলাকাতে কম বেশি। আমি যেটা বলছি, মোদি যে ডক্ট্রিনটা হচ্ছে, মোদি যেটা বলছে যে 30টা রাজ্যকে সে 30টা দেশের সাথে সম্পর্ক করার কথা উনি বলছেন, এবং ওনার নীতিতে যেটা মোদি ডক্ট্রিনে অন্যতম হচ্ছে যে দেশ তার পার্শ্ববর্তী দেশ যে অঙ্গরাজ্যের সাথে রয়েছে সেই তার পররাষ্ট্র নীতিটা সে তার উপরেই ছেড়ে দিবে। যেমন অরুণাচলের উপরই ছেড়ে দিবে চীনের সাথে তার রিলেশনটা কি হবে, পশ্চিমবাংলার উপর ছেড়ে দিবে যে বাংলাদেশের সাথে কি হবে। তো তার এই যে উদার নৈতিক নীতি, তার
এবং এটা একটা কর্পোরেট দল হিসেবে তারা প্রমাণ করেছে যে প্রচুর ইনভেস্টমেন্ট এসেছে। থ্যাংক ইউ। আমি আসবো আবার, তাতে কিন্তু বাংলাদেশ শেষ পর্যায়ে আবার আপনি শুনবো। ধন্যবাদ। এটাকে আমি ঠিক মোদির উদারনৈতিক নীতি বলতে পারি না। কারণ কি, যে মোদি যদি পশ্চিমবঙ্গের হাতে, মমতার হাতে ছেড়ে দেয় বাংলাদেশের সাথে সমস্যা সমাধানের দায়িত্ব, তাহলে তিস্তার পানি